ওকে গাইস, তো লোকাল এসইওতে সব থেকে বড় কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার প্রপার গাইডলাইন জানুক আর না জানুক, কিছু মিথ সে সবাই জানে। হ্যাঁ, লোকালে যেসব জিনিস আপনার র্যাঙ্কিং সিগন্যাল ভাবে, গুগল সেগুলোকে গুরুত্ব অনেক সময় দেয় না। হ্যাঁ, আজ আমরা এখানে প্রায় 50টার মতো লোকাল এসইওর মিথ আমরা আলোচনা করব, যেটা কিনা আমরা খুব মনে করি যে এটা মনে হয় আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওকে, তো প্রথমেই আসে দেখেন, আমি তো জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন দেখাইছিলাম আপনাদের, প্রেজেন্সি অফ জিও ট্যাগ ফটো। ওকে, মানে আমি বলেছিলাম যে এটা একসময় কাজ করতো, এখন আর খুব একটা কাজ করে না। কিন্তু এরা যেভাবে বলছে যে একেবারেই মিথ না কথাটা, এটা ডেফিনেটলি কিছু হলেও কাজ করে। হ্যাঁ, মানে গুগল অনেক আগেই এটা ঘোষণা দিয়েছে, তারা মানে জিও আমার এক্সিট ডেটা পড়েই না। এখন কি হয়, গুগলের যে গুগল লেন্স, ফটো লেন্স আছে যেটা, ওটা মূলত ওইটা দিয়েই ডিটেক্ট করে। আগে একটা সময় জিও ট্যাগ দিয়েই গুগল একটা ইমেজের ইয়া করতো আর কি, রিড করতো। সো এখন ওটা কাজ করে না খুব একটা, তবুও সার্ভিসটা অ্যাভেলেবেল আছে, এটা আমাদের করতে হয় এবং করবেন তবুও। দেন ফলোয়ার কাউন্ট অন সোশ্যাল প্রোফাইল, এটা দেখেন, এটা মিথ ছিল কিন্তু 2026 সালে কিন্তু এটা বেড়েছে। হ্যাঁ, এবং এটা নট অনলি মিথ, এটা হচ্ছে র্যাঙ্কিং বাড়ায় না ডেফিনেটলি, তবে এটা আপনার কনভারসেশন বাড়ায়। হুম, মানুষ কি করে, ও সোশ্যাল মিডিয়ায় এত ফলোয়ার, মানে আমরা কি করি যে, ও আচ্ছা, ও অমুকের একটা নতুন গান বেরিয়েছে, তুমি দেখেছো? কে সে, আরে চিনিস না? তার সোশ্যাল মিডিয়ায় এমনি আপনার 10 মিলিয়ন ফলোয়ার, এরে চিনিস না? মানে আহ, মানে তাকে পরিচিতিটা কিভাবে হচ্ছে দেখেন, তার সোশ্যাল মিডিয়ায় 10 মিলিয়ন ফলোয়ার, এটাই তার পরিচিতি। সো এটা আপনার একটা ট্রাস্ট ভ্যালু বাড়ায় আপনার ইউজারের কাছে। ঠিক আছে, মানে ব্যাপার হচ্ছে, একটা সময় সোশ্যাল মিডিয়াকে গুরুত্বই দেওয়া হতো না, কিন্তু 2026 সালে এসে কিন্তু সোশ্যাল মিডিয়া গুরুত্ব পাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া র্যাঙ্কিং সিগন্যাল হিসেবেও কাজ করতেছে। হ্যাঁ, যদিও এখনো এই মিথ, আমাদের ভেতরে এই মিথটা আগে ছিল, কিন্তু এটা এখন মোটামুটি গঠনমূলকভাবে কাজ করে। এখানে একদম উড়িয়ে দেওয়া যাবে না, এরা যে বলছে একবার মিথ, এটা 100% মিথ না। দেন পার্টিসিপেশন ইন অ্যাডওয়ার্ড এক্সপ্রেস, হোটেল ফাইন্ডার, আদার পেইড গুগল প্রোডাক্ট। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার মানে অ্যাডওয়ার্ড ব্যবহার করলেই যে গুগল আপনাকে এসইও র্যাঙ্কিং বোনাস দেবে, এটা সম্পূর্ণ মিথ। হ্যাঁ, পেইড এবং অর্গানিক সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম। সো পেইডের হিসাব আলাদা, অর্গানিক হিসাব আলাদা। পেইড যারা করছে করছে, না করলে নাই। সো পেইড দিলে যে আপনার অর্গানিক র্যাঙ্কিং বাড়বে, ব্যাপারটা এরকম না। লেন্থ অফ টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের লেন্থ, অর্থাৎ টাইটেল বড় হলে র্যাঙ্ক বাড়ে না, আসলে গুরুত্ব হচ্ছে কিওয়ার্ড রেলেভেন্সি। লেন্থ এখানে গুরুত্ব না, আর লেন্থের তো লিমিটই আছে। হ্যাঁ, ওয়েবসাইটে টাইটেলের কথা বলা আছে। প্রেজেন্সি অফ এক্সএমএল সাইট ম্যাপ, দেখেন, এক্সএমএল সাইট ম্যাপ অ্যাকচুয়ালি এসইওর জন্য দরকার, কিন্তু লোকাল এসইওতে র্যাঙ্কিং এর জন্য কোনো যে একটা স্কোরিং ফ্যাক্টর হিসাব, এটা বিবেচনা করা হয় না। এক্সএমএল সাইট ম্যাপ না দিলে যে আপনার ওয়েবসাইট, এই সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, তবু বলি যেহেতু আপনারা একটা সময় বুঝতে পারবেন। এক্সএমএল সাইট ম্যাপ না দিলে আমরা মনে করি ওয়েবসাইট হয়তো বা গুগল ক্রল করবে না, ইন্ডেক্স হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে ব্যাপারটা কি জানেন, ওই যে আহ, মানে কি হয় যে আপনার ঘরে হাওয়া বাতাস তো ঢুকবেই, স্বাভাবিক, যদি দরজা জানালা কমও থাকে, কিন্তু যদি জানালা একটু বেশি করে রাখেন অথবা জানালাটা যদি খুলে রাখেন, তাহলে অক্সিজেনটা একটু বেশি ঢুকবে। দরজা জানালা শীতকালে তো সবাই বন্ধ করে রাখি, অক্সিজেন তারপরেও তো ঢোকে, নাহলে বেঁচে আছি কেমনে? কিন্তু দরজা জানালা যদি একেবারে খুলে রাখেন, তাহলে অক্সিজেনটা একটু বেশি সরবরাহ হবে, ব্যাপারটা এরকম। তো এক্সিমাল সাইট ম্যাপ যদি আপনি দেন আপনার ওয়েবসাইটে, তাহলে কি হয়, গুগলের ক্রলার ইজিলি আপনার ওই সাইট ম্যাপ ধরে আপনার ওয়েবসাইটে ইজিলি একটা পরিক্রম করতে পারে। আর যদি না দেন, ভাই গুগলের কাজই নতুন নতুন সাইট এক্সপ্লোর করা, খুঁজে খুঁজে তার সাইটটাকে রিড করা। এখন সামাও হয়তো বা খুঁজতে দেরি হবে, 3 দিনের জায়গায় 6 দিন লেগে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এক্সাম্পল সাইট ম্যাপ তবে র্যাঙ্কিং ফ্যাক্টর না, এটা আমরা দিয়ে থাকি যেন গুগল ইজিলি আমাদেরকে ফাইন্ডিংস করতে পারে। দেন 6 নম্বরে কিওয়ার্ডস ইন ওনার রেসপন্স টু রিভিউ, এটা হচ্ছে কি হয়, মানে রিভিউ রিপ্লাই কিওয়ার্ড ভরলে র্যাঙ্কিং বুস্ট পাবে, মানে গুগল কখনোই এই আচরণকে খুব একটা রিওয়ার্ড করে না। আমি কিন্তু এটা বলেছি, এটা অন কাইন্ড অফ স্প্যামিং মেথোডোলজি। তবুও ওই যে আপনি 10টা রিভিউ অ্যান্সার করলে একটার ভিতরে সুকৌশলে আপনি কিওয়ার্ডের টার্মগুলো ইউজ করবেন, এখন অ্যাকচুয়ালি কিওয়ার্ড র্যাঙ্কিং করে না, এখন হচ্ছে আপনার ইয়ে করে হচ্ছে ইন্টেন্ট, মানে আপনি কি লিখতেছেন ওইটা থেকেই বুঝতে পারে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনার মনে করেন যে বেস্ট টেস্টি ফুড,
ঠিক আছে, মনে করেন আপনার কিওয়ার্ড হচ্ছে টেস্টি ফুড, কিন্তু আপনি এক জায়গায় লিখছেন যে আই এনজয় দিস ফুড, মানে ভাই আপনি কেন এনজয় করছেন? ডেফিনেটলি এটা টেস্টি ফুড। মানে এই যে ইন্টেনশনটা গুগল আপনাকে ক্যাচ করে, ঠিক আছে? ওই যে টেস্টি ফুড, এইটা আপনার কিওয়ার্ড, এইটা হুবাহু এক্স্যাক্ট ম্যাচ করে আপনার কিওয়ার্ডটা লিখতে হবে কন্টেন্টের মধ্যে অথবা আপনার রিভিউ রেসপন্ডের মধ্যে, ব্যাপারটা এরকম না। আমি যেটা বললাম আর কি, টেস্টি ফুড আপনার কিওয়ার্ড, কিন্তু আপনি লিখলেন যে ও নাইস, আই এনজয় দিস ফুড। মানে কি এনজয়, ফুড এনজয় কেন করছেন? ডেফিনেটলি টেস্টি, তাই। সো একই কথা, ইন্টেনশনটা কি, ইন্টেনশন বুঝলে র্যাঙ্কিং দিবে। দেন প্রেজেন্সি অফ কিওয়ার্ড ইন দ্য ইমেজ মেটাডাটা ফাইন্ডার, অর্থাৎ আপনার হচ্ছে ইমেজের মেটাডাটার ভিতরে অথবা ইএক্সআইপি বা আইপিটিসি মানে পড়েই না গুগল ম্যাপ এখন, তাই এটা এখন একটা পিওর মিথ হিসেবে ধরা হয়েছে, মানে ওই যে আমরা জিও ট্যাগ ইমেজের কথা বলছিলাম যেটা। দেন কোয়ান্টিটি অফ পোস্ট অন সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইলে কয়টা পোস্ট কোয়ান্টিটি, মানে বেশি পোস্ট করলে যে বেশি র্যাঙ্কিং করবে ব্যাপারটা এরকম না। সোশ্যাল অ্যাক্টিভিটি লোকাল প্যাকে মানে একেবারেই প্রভাব ফেলে না। ওভারঅল লোকাল এসইওতে কিছুটা ইম্প্যাক্ট করে, যে ট্রাস্ট ভ্যালু বৃদ্ধি করে একই সাথে গুগলের, এবং একই সাথে আপনার হচ্ছে ইউজারের। হ্যাঁ, ওই যেটা বললাম আর কি, যে ও 10 মিলিয়ন ফলোয়ার, ওকে তুমি চেনো না। দেন কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন অ্যাক্রস ইন্টার ওয়েবসাইট, মানে মেটা ডেসক্রিপশন তো কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরই না। সো এটা হচ্ছে শুধুমাত্র সিটিআর বাড়ানোর জন্য মেটা ডেসক্রিপশন ইউজ করা হয় ওয়েবসাইটে। ফ্রিকোয়েন্সি অফ পোস্ট অন সোশ্যাল প্রোফাইল, মানে সোশ্যাল প্রোফাইলে যদি আপনি প্রতিদিন পোস্ট করেন লোকাল র্যাঙ্কিং বাড়ে, এটা পুরোপুরি ভুল ধারণা। মানে সোশ্যাল মিডিয়া খুব একটা কানেক্টেড না, তবে এখন ট্রাস্ট ভ্যালু হিসেবে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এগুলো কাউন্ট করা হয়, মানে ওভারঅলই, কিন্তু আলাদা করে পার্টিকুলার যে অনেক ভ্যালু দেয়। আমি দেখালাম 2026 সালের যে ডেটাটা আপনাদের দেখিয়েছিলাম, আমি যদি আবার সেখানে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট 1 সেকেন্ড, সেই স্লাইডটা কোথায় ছিল? নাইস, এই যে দেখেন, এতদিন কোনোদিন সোশ্যাল মিডিয়ায় মানে এ- এই যে 2018 সালে সোশ্যাল মিডিয়ার কোনো বেল ছিল না, 2020 সালে ছিল না, 21, 23 সাল, 24, 25 সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কোনো বেল ছিল না। শুধুমাত্র এই 26 সালে এসে দেখেন সোশ্যাল মিডিয়া একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তাও খুব পার্টিকুলার অংশে, মানে ওভারঅলি বিবেচনা করলে যদি সেটা একটু কাজ করে। হ্যাঁ। দেন কোথায় ছিলাম আমরা? রাইট। দেন 11 নম্বর যদি আমরা কথা বলি, 11 নম্বর হচ্ছে সাম অফ ট্রানজেকশন ফ্রম ক্রেডিট কার্ড পার্টনার্স। তাহলে ক্রেডিট কার্ড ডেটা গুগল ব্যবহার করে না, সো লোকাল র্যাঙ্কিং এটা কোনো, এটা পিওর একদম ম্যাথ। ওই যে নিচের দিকে যে পেমেন্ট মেথডোলজি অ্যাড করা যায়। দেন লিঙ্কিং আউট টু অথরিটি সাইট বুস্ট র্যাঙ্ক, মানে বাইরে লিঙ্ক করার জন্য গুগল কোনো রিওয়ার্ড দেয় না, মানে ইন্টারনাল লিঙ্কিং বেশি জরুরি একটা সাইটের জন্য, মানে ইউজারকে ঘোরাবেন আপনার সাইটের ভেতরেই। দেন কিওয়ার্ড ইন, ওই যে যেটা বলছিলাম না যে ব্যাকলিঙ্ক স্ট্রিংস এত খুব একটা দরকার হয় না লোকাল এসইওতে, জাস্ট কিছু সাইটেশন করলে এনাফ। দেন কিওয়ার্ড ইন ইমেজ ফাইল নেম অ্যাক্রস ওয়েবসাইট, মানে ইমেজের ফাইল নেম এসইওতে হালকা ভূমিকা রাখে, হ্যাঁ, কিন্তু লোকাল প্যাক অথবা ম্যাপে এর খুব একটা প্রভাব নেই। ঠিক আছে, ইমেজের ফাইল নেম আর কি। তো ইমেজের ফাইল নেমটা আলটিমেটলি খুব একটা গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে আপনার ইমেজের ওই যে ইয়া আপনার ওয়াল টেক্সট, অল্টারনেটিভ টেক্সট যেটা। দেন 14 নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS এনাবল অন ওয়েবসাইট, এটা ডিরেক্টলি র্যাঙ্কিং বুস্ট করে না। এটা আপনার কি করে যে এটা কখনোই একটা অফিসিয়াল র্যাঙ্কিং সিগন্যাল না। হ্যাঁ, এটা আপনাকে আলটিমেটলি যে কাজটা করে সে কনভার্সনটা বাড়িয়ে দেয়। মানে কি হয়, মানুষ ধুম করে মেসেজ দিল, আপনি যদি রিস না করেন, তাকে যদি রেসপন্ড না করেন, তাহলে সে অন্য জায়গায় তার সার্ভিসটা, তার প্রোডাক্টটা খুঁজে নেয়। দেন কোয়ালিটি অফ পোস্ট অন সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল প্রোফাইলে আপনি যদি কোয়ালিটি পোস্ট দেন, এটা আসলে ওইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না। মানে কিছু লোকাল প্যাক র্যাঙ্কিং, মানে কি, মানে এটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরি হিসাবে ওইভাবে কাউন্ট হয় না গুগলের জন্য। মানে ওভারঅল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স এগুলো যদি থাকে, ওভারঅলি এই 2026 সাল থেকে এখন এটা প্রায়োরিটাইজ দেওয়া হচ্ছে ট্রাস্ট ভ্যালু হিসাবে ইউজার, একই সাথে আপনার গুগলের। দেন এঙ্গেজমেন্ট অন সোশ্যাল প্রোফাইল, তো এটা সোশ্যাল প্রোফাইলের যত এঙ্গেজ করেন কারণ ততই র্যাঙ্কিং এরকম মনে হতে পারে, তো গুগল ম্যাপ সোশ্যাল সিগন্যাল কাউন্ট করেন না। কিওয়ার্ড ইন জিবিপি ডেসক্রিপশন, হ্যাঁ, জিবিপি ডেসক্রিপশনে কিওয়ার্ড রাখলে র্যাঙ্কিং ইমপ্রুভ হবে। এই মিথ 2015 থেকে আজ অব্দি বেঁচে আছে, কিন্তু গুগল ডেসক্রিপশনকে র্যাঙ্কিং সিগন্যাল বলে না। হ্যাঁ, তবু আমরা এটা ইউজ করি, আমার কাছে এটা যথেষ্ট প্রাসঙ্গিক মনে হয়। আমরা তবুও ডেসক্রিপশনের ভিতরে
কিওয়ার্ডটা ইউজ করি। এটা কিওয়ার্ড না, আমি কিওয়ার্ড একবার ইউজ করবেন, ফাইনাল কিওয়ার্ড, দেন আপনার কি টার্ম, বিজনেসের যে টার্মগুলো আপনি ইউজ করবেন, এটা র্যাঙ্কিং সিগন্যাল না হলে আপনার বিজনেসের একটা প্রপার ডেসক্রিপশন এখানে ইউজ করতে হবে। দেন কিওয়ার্ড ইন ইমেজ ফাইল নেম অন জিপিপি ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ইমেজের ফাইল নেমে যে গুগল বিজনেস প্রোফাইলে যে ল্যান্ডিং পেজগুলো থাকবে ওয়েবসাইটে, সেখানে যে এর আসলে যে কিওয়ার্ডগুলো যদি ফাইল নেমে ইউজ করেন ইমেজের, খুব একটা ইম্প্যাক্ট করেন না। দেন কিওয়ার্ড ইন ইমেজ অল অ্যাট্রিবিউট অ্যাক্রস ইন্টার ওয়েবসাইট, এটা এরা বলতেছে করে না, এটা কিন্তু কাজ করে। অল অ্যাট্রিবিউট দিতেই হবে, যদিও মানে গুগল এখন স্মার্ট, গুগল এখন অল অ্যাট্রিবিউট দেখে, মনে করেন আপনি একটা দিলেন হচ্ছে রোনাল্ডোর ছবি আর অল অ্যাট্রিবিউটে লিখে দিলেন মেসি, গুগল কি ওটা বিশ্বাস করবে? না, গুগলের এখন লেন্স আছে, গুগল লেন্সের উপরে বেশি ভরসা করে, কিন্তু আগে অল অ্যাট্রিবিউট ফাইল নেম এগুলো বেশি পরিমাণ কাউন্ট করতো আর কি। দেন কোয়ান্টিটি অফ গুগল পোস্ট অ্যান্ড আপডেট, মানে এটাও খুব একটা মানে একদম 100% মিথ আর কি। দেন রিসেন্সি অফ পোস্ট অন সোশ্যাল প্রোফাইল, দেন নতুন পোস্ট মানে র্যাঙ্কিং জাম্প করবে, এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার সাথে আসলে এরা কানেকশনটা এখানে খুব কমই দেখাচ্ছে, মানে কমই দেখাচ্ছে কি, মানে এটা তো ছিলই না 2026 সালে, এটা এটা কিছুটা আলোচনা হচ্ছে। ঠিক আছে। দেন কোয়ান্টিটি অফ কোশ্চেন আক্স ইন গুগল কোশ্চেন, আচ্ছা এটা তো এখন নেই, এটা মনে হয় আপডেট করেনি ওরা। এনিওয়ে, সো এটা নিয়ে কোনো গানই নেই। তো এইভাবে এখানে প্রায় 50টার মতো মিথ আছে, যেগুলো সবগুলো এখন কাজ করে না, এবং সবগুলোর সাথে আমি মোটামুটি একমত না। আমি আমার কথা বলেছি, যেমন এই একটা কিওয়ার্ড ইন গুগল ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, ওরা যাই বলুক না কেন, সব কথা যে ওদের কথা মানতে হবে তা না, কারণ আমরা ট্র্যাডিশনাল ভাবে এগুলো কাজ করি, এগুলো মানতে হবে। এবং আরো এখানে অনেক কিছু কথাবার্তা থাকবে, সেগুলো আসলে টুকটাক ছোট ছোট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এগুলো কিন্তু একটা সময় আমরা পড়েছি যে এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টর, কিন্তু এখানে এসে বলতেছে আবার এগুলো মিথ। এরা মাঝে মাঝে এদের রিসার্চ না পাগলামি, আমি এটাই বুঝি না। হোয়াটসঅ্যাপ এনাবল এটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে আগে কথা বলেছে, মানে কনভার্সন ফ্যাক্টর হিসেবে বলেছিল মনে হয়। কোয়ালিটি অফ পোস্ট অন সোশ্যাল মিডিয়া, কোয়ালিটি পোস্ট দিতে হবে, এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে আগে কথা বলেছিল, এখন বলতেছে না। মানে এটা সত্য যে মনে হয় এই লিস্টটা আপডেট করা হয়নি। 2026 সালে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, ওভারঅল এঙ্গেজমেন্ট, এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতেছে টুকটাক, অল্প অল্প, তবে সেটা মানে সীমিত লেভেলের। ওই জন্য এখানে আপনার স্কোরিংটা কিন্তু ওই হিসেবেই দেওয়া আছে, একটু বুঝতে হবে। মানে এটা কিন্তু 100% মিথ না, এটা স্কোরিংটা ওইভাবে দেওয়া আছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনারা এটা পড়বেন, এই মিথগুলো কি কি আছে। দেন প্রেজেন্সি অফ এফএকিউ অন সার্ভিস পেজ, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা কি বলতেছে, এটা মিথ হয় কিভাবে? এটা মিথ হয় না, এটা এটা কি, এটা হচ্ছে আপনার ওই যে যেটাকে বলা হয় ওই যে এআই এনাবল সার্চের জন্য, হ্যাঁ, হেল্প করে এটা। হুম। সো এই এফএকিউ গুলো দিতে হয়, দেন ভয়েস সার্চের জন্য এটা হেল্প করে, ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য। এরা মাথা মোটার মতো কিছু কথা বলে দিচ্ছে আর কি। দেন কি বলছে, কোয়ান্টিটি অফ থার্ড পার্টি আনস্ট্রাকচার্ড রিভিউ অন ব্লগ, নিউজ পেপার, ম্যাগাজিন, এটা একটা ট্রাস্ট সিগন্যাল হিসেবে কাজ করে। এটা এটা হচ্ছে এরা বলতেছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর না, এটা মিথ, এটা মিথ না, এটা মিথ না। আমি এদের সাথে একমত না অনেক কিছু ক্ষেত্রে। ঠিক আছে। নাম্বার নাম্বার অফ বুকিং থ্রু জিবিপি বুকিং ফিচার, এটা এটা ঠিক আছে। কোয়ান্টিটি অফ বুকিং, এগুলো ঠিক আছে। সো কিছু কিছু জিনিস থাকবে যেগুলো একমত না, আমি নিজেও হয়তো বা এরা আপডেট করিনি, অথবা আমি ভুল, আমি জানি না আমি তো এগুলো প্র্যাকটিস করি। সো ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।